প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হয়েছে ঘরে ফেরা। ভোর থেকেই ঢাকার কমলাপুর এবং চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, সবার মধ্যেই আনন্দের আমেজ। পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস জনপ্রতিনিধিদের। এবারও কোরবানির পশু স্বাস্থ্য পরীক্ষায় হাতে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবিদদের। ঈদ উল আজহার ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের হোটেল, মোটেল ও বার্মিজ মার্কেটগুলো। সতর্ক অবস্থানে ট্যুরিস্ট পুলিশ। এবং সরকারের নির্দেশনার পরও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। শঙ্কা প্রকাশ করে দ্রুত তালিকা করার দাবি শিক্ষার্থীদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। ঈদকে সামনে রেখে প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটাতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। এজন্য ভোর থেকেই ঢাকার কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। এরই মধ্যে অনেকে কাঙ্ক্ষিত ট্রেনে রওনা হয়েছেন গ্রামের পানে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে। আগাম টিকিট সংগ্রহের যুদ্ধ শেষে আজ শুরু হয়েছে ঈদের ট্রেন যাত্রা। সকাল থেকে বিভিন্ন রুটের ট্রেন শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে। তবে আজ ঘরমুখো মানুষের চাপ কম থাকলেও আগামীকাল থেকে যাত্রী চাপ বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সড়কপথে যানজট এবং বিভিন্ন ঝামেলা এড়াতে আগে থেকেই অনেকে পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন। এদিকে ঘরমুখো মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে উৎসাহ, উদ্দীপনা। ঈদ করবো, দেখা হবে, সব আত্মীয় স্বজন থাকবে, কুরবানি দিব, অনেক মজা করবো, আনন্দ করবো, ভাই বোনরা আছে, খেলাধুলা করবো। দাদু বাড়ি যাচ্ছি ঈদ করতে, যে ঈদ করে আবার এসে করবো। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, তো আমার ফ্যামিলি ছেড়ে যাচ্ছি, আবার নতুন ফ্যামিলিতে জয়েন করতে যাচ্ছি, এর জন্য আর অনেক বেশি ভালো লাগছে। সব ট্রেনেই যথাসময়ে ছেড়ে গেছে ঢাকা থেকে। আশা করি অন্যান্য বছরের নয়, এবারও মানুষ সুশৃঙ্খলভাবে যেভাবে টিকিট কেটেছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে গাড়িতে আরোহণ করবে এবং গাড়িতে যাবে। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। আমরা সরাসরি চলে যাচ্ছি শিমুলের কাছে। শিমুল, শফিক, সকালে যে অবস্থা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে প্রথম দিন হিসেবে যাত্রীর সংখ্যা যেমনটা কম ছিল, মানে ঈদের যে যাত্রীর যে সংখ্যা, ঈদের চাপ বলতে আমরা যেটা বুঝি সে তুলনায় আসলে যাত্রীর সংখ্যা কমই ছিল এবং সেই অবস্থা এখন পর্যন্ত বর্তমান আছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 22টির মতো ট্রেন এই স্টেশন ছেড়ে গিয়েছে এবং প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি যে মোটামুটি সুশৃঙ্খলভাবে এবং যথাসময়ে ট্রেনগুলো ছেড়েছে এবং যার ফলে যাত্রীদের মাঝে অন্যান্য সময় যেমন শিডিউল বিপর্যয়ের যে ধরনের অভিযোগ থাকে সে ধরনের অভিযোগ আজকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং আপনি দেখছেন এখন আরও একটি ট্রেন যাবার অপেক্ষা আছে, এটি দিনাজপুরগামী একতা এক্সপ্রেস। তো সেই ট্রেনের যদি ভিতরকার চিত্র একটু আপনাদেরকে দেখায় তাহলে দেখতে পাবেন যে আসলে ভিতরে সবাই মোটামুটি সিট পেয়েছেন এবং অন্যান্য সময় যেমন দাঁড়িয়ে যান সেই অবস্থাও কিন্তু এখনো পর্যন্ত নাই। আর কিছুক্ষণ আগে স্টেশন মাস্টারের সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন যে আসলে অন্যান্য বছরের মতো এবারও যাত্রীদের নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। এবং পাশাপাশি ঈদের ঠিক আগ মুহূর্তে আমরা যেমনটা দেখে থাকি যে আসলে ট্রেনের ছাদে থেকে শুরু করে চারপাশে যাত্রীরা ঝুলতে থাকে, তো সেই অবস্থা যেন এবার না হয় সেই দিকে বিবেচনা করে তারা বলছেন যে তারা পর্যাপ্ত সংখ্যক জিআরপি পুলিশ এবং আনসার সদস্য রেখেছেন, শুধুমাত্র ছাদের উপরে যেন কেউ না উঠতে পারে সেই দিকটি বিবেচনায়। কারণ এই ছাদের উপরে ওঠা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় সেখান থেকে যদি যাত্রীরা কেউ পড়ে যান সেক্ষেত্রে কিন্তু অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা ঘটতে পারে এবং সেই ধরনের ঘটনা যেন না ঘটে সেই দিক বিবেচনা করে তারা এই ব্যবস্থা নিয়েছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে এবার যেহেতু মোট 10টি ট্রেন ঈদ উপলক্ষে ঈদের 3 দিন আগে এবং 3 দিন পরে চলাচল করবে, তো সেই হিসেবে অন্যান্য বছরের তুলনায় এবার যেহেতু বাড়তি ট্রেনের কারণে তারা বলছেন যে যাত্রীর যে চাপ অন্যান্য সময় থাকে এবং যাত্রীদের যে সকল অভিযোগ থাকে যে তারা যেতে পারছেন না কিন্তু কিংবা তারা পর্যাপ্ত সংখ্যক ট্রেন সার্ভিস এখানে নাই এবং সে ধরনের অভিযোগ কিন্তু তারা বলছেন যে এই ধরনের অভিযোগ এবার আসবে না বলে তারা আশা করছেন। আর শিডিউল বিপর্যয়ের বিষয়টি তারা বলছেন যে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, অর্থাৎ যদি কোনো রেল লাইন কিংবা এই ধরনের কোনো কিছু রেল লাইন চ্যুত না হয় কিংবা এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেক্ষেত্রে তারা বলছেন যে এবার তেমন শিডিউল বিপর্যয়ের কোনো আশঙ্কা থাকবে না। শফিক।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তারিকুজ্জামান শিমুল। এবার হজ পালনে হাজিদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। এজন্য নিয়মিত নিরাপত্তা বাহিনীর সঙ্গে অতিরিক্ত 17,000 নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 3,000 আধুনিক যানবাহন। অনুমতি ছাড়া হজের নামে আগত ব্যক্তিদের পবিত্র নগরী মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ প্রবেশ ঠেকাতে মক্কার চারপাশে 109টি চেক পয়েন্ট বসানো হয়েছে। 9 সেপ্টেম্বর শুরু হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা নগরীতে সোমবারের উদ্ধার তৎপরতার মহড়ার দৃশ্য এটি। অগ্নি নির্বাপন ও হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলন করছে নিরাপত্তা কর্মীরা। হজের মৌসুমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকেই সর্বোচ্চ গুরুত্ব সৌদি কর্তৃপক্ষের। অপ্রীতিকর ঘটনা এড়াতে ও হজের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করতে মক্কা ও মদিনার নিরাপত্তা কর্মীদের সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। মক্কার সম্মানিত মেহমানদের সেবায় সকল প্রস্তুতি শেষ হয়েছে। হাজিদের আগমন ও ফেরত যাওয়া পর্যন্ত তাদের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিতে আমরা খুবই সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। এটা এমন একটা বিষয় যাতে কোনো অবহেলার অবকাশ নেই। গত বছর হজের সময় পদদলিত হয়ে নিহত হন 7 শতাধিক হাজি। সেই ট্র্যাজেডি থেকে শিক্ষা নিয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরো সুসংহত করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। মক্কা ও মদিনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের নির্মাণ কাজ হজের কার্যক্রম শুরুর আগেই শেষ করার নির্দেশ দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহর ইচ্ছায় গেল বছরের চেয়ে এবারের প্রস্তুতি অনেক ভালো। প্রচন্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের মেডিকেল সার্ভিসকে দুইটি অংশে ভাগ করা হয়েছে। একটি তাৎক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান ও অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে পৌঁছানো, আর দ্বিতীয় অংশে রয়েছে সচেতনতা সৃষ্টি ও স্থান পরিবর্তন ও আরেক জায়গায় সরে যাওয়ার ক্ষেত্রে আগেভাগেই সতর্ক করা। 2015 সালের পদদলিতের ঘটনায় নিহত হাজিদের বেশিরভাগই ছিলেন ইরানের নাগরিক। সৌদি কর্তৃপক্ষ ইরানের হজ যাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে এমন অভিযোগে ইরানের নাগরিকরা এবারের হজ পালন থেকে বিরত আছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে বলেছেন, রিয়াদের দমনমূলক আচরণের কারণে মুসলিম বিশ্বের হজ ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন বিবেচনার সময় এসেছে। তবে এই দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। আসন্ন ঈদে পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুস্থ ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন নগরবাসী। তারা বলছেন, গত বছর নানা সমস্যার কারণে অনেকেই সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করেননি। তবে জনপ্রতিনিধিরা বলছেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা চলছে। রক্তসহ অন্য বর্জ্য দ্রুত অপসারণের নেওয়া হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দেশের অন্যান্য জায়গার মতো ঢাকার দুটি সিটি কর্পোরেশনও 2015 সালে প্রথমবার নির্দিষ্ট জায়গায় পশু কোরবানির ব্যবস্থা করে। কোরবানির পশু ও মাংস নিয়ে যাতায়াত, নিরাপত্তা, মাঠের পরিবেশ সহ বিভিন্ন কারণে ওই বছর সব এলাকায় উল্লেখযোগ্য সাড়া পায়নি কর্তৃপক্ষ। এবছর কোরবানির ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সমতল মাঠে তাৎক্ষণিকভাবে রক্ত ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বেশ উদ্বিগ্ন অনেকেই। পুরোটাতে আসলে শামিয়ানা থাকে না, একটু সাইড দিয়ে যদি গর্ত করে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে মাঠটাও পরিষ্কার হয়ে যায়। অনেকবার কোরবানি দেওয়া যায় এবং অনেকগুলো গরু এখানে ফেলা যায়, তাহলে আমরা এই যে ভোগান্তিতে পড়েছিলাম গেল বছর, এই ভোগান্তি থেকে আমরা লাঘব পাবো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 208টি ও দক্ষিণে 285টি জায়গা নির্ধারণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা অনেকটাই কম বলে মন্তব্য সংশ্লিষ্টদের। অনেক ওয়ার্ডে খোলা জায়গা একেবারেই না থাকায় মূল রাস্তা বা গলিপথে ভরসা। এক্ষেত্রে জনপ্রতিনিধিরা বর্জ্য ব্যবস্থাপনার দিকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান। যাদের গ্যারেজ আছে গাড়ি পার্কিং এ, ওনারা গ্যারেজগুলোতে কোরবানি করবেন এবং বিভিন্ন ব্লক রোড আছে, এগুলোতে আমরা সিটি কর্পোরেশনের মাধ্যম থেকে আপনার ঈদের কুরবানি করার জন্য কিছু প্যান্ডেল তৈরি করব। এবছর 18 বছরের নিচে কাউকে দিয়ে পশু কুরবানি না করানো, নগর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রতিটি স্থানে পর্যাপ্ত কসাই রাখা এবং মাঠে ড্রেনের ব্যবস্থাও করা হবে। কমিটি করে আমরা মিটিং করছি গলিতে গলিতে, পরিচ্ছন্ন কর্মীরা পর্যাপ্ত থাকবে এবং ব্লিচিং পাউডার থাকবে যখন তাৎক্ষণিক যায় পরিষ্কার করা যায়, এবং আমরা ব্যাগ বিতরণ করা স্টার্ট করছি। পরবর্তী বছর থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে মাংস পরিবহনের ব্যবস্থা করা হবে বলে জানান জনপ্রতিনিধিরা।
মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে এবারও হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষায় থাকছে বিশেষ ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। তবে বছর জুড়ে খামারগুলোতে নজরদারি করা না হলে রাসায়নিক ব্যবহার করে পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া রোধ করা যাবে না বলে মত দিয়েছেন পরিবেশবিদরা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে উৎপাদিত বেশিরভাগ গবাদি পশুই বিক্রি হয়ে থাকে ঈদুল আজহায়। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত গড়ে উঠছে ছোট বড় অনেক খামার। তবে কিছু অসাধু কৃষক ও ব্যবসায়ী ভারতীয় নিষিদ্ধ ওষুধ প্রয়োগ করে গরু মোটাতাজা করে থাকে। এই ওষুধ প্রয়োগের ফলে পশুর কিডনি, ফুসফুস ও লিভার যেমন নষ্ট হয়, তেমনি এসব পশুর মাংস খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ। সরকার যদি সহযোগিতা করে যে আপনি মোটাতাজা করেন, এই পদ্ধতিতে এই খাওয়ায় করেন, গভর্নমেন্ট যদি ওপেন করে দেয় জিনিসটা, শুধু তাদের কৃষি বিভাগের বা পশুপালন বিভাগের হাতে না রেখে, তাহলে মানুষ সেটা করতে পারে। কিন্তু মানুষকে একটু ট্রেন আপ করে দেওয়া দরকার, সরকারের এটাও একটা কাজ। ক্ষতিকর ওষুধ প্রয়োগ করা এমন পশু শনাক্তে এবছর পশু হাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে 1000 টিম কাজ করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। যারা এটা পর্যবেক্ষণ করবে এবং ওই যে প্রাণীগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে, তারা এর সঙ্গে ডাক্তারও থাকছে কিন্তু, এবং প্রত্যেকটা মার্কেটে বা প্রত্যেকটা চলাচলের ইম্পর্টেন্ট জায়গাগুলিতে আমাদের নজরদারি থাকবে। প্রশাসনও এ বিষয়ে কিন্তু নজরদারি করবে। তবে সরকারি জনবল কম থাকায় সার্বিক তদারকিতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ পরিবেশবিদদের। ঈদের 1 মাস 2 মাস আগেই এলাকা প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান মেম্বারদের বলে দেওয়া হোক যে তোমরা ভলান্টিয়ার দাও, আমরা সমস্ত বাজারগুলিতে আমরা দেখব বা কিভাবে কি ধরনের গরু আসতেছে। গবাদি পশু পালনে অনৈতিক কার্যক্রম বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি খামারিদের উন্নত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। লোকসানের মুখে চামড়া ব্যবসা ছেড়ে দিয়েছেন খুলনার অনেক ব্যবসায়ী। এবার ঈদেও অনেকের চামড়া কেনার প্রস্তুতি নেই। সরকারিভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতদিন মানুষ পুড়িয়ে ব্যর্থ হয়ে এখন জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা করছেন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, জনগণের জন্য বেগম জিয়া মায়া না থাকলেও জঙ্গিদের নিয়ে তিনি মায়া কান্না করছেন। তার যখন পুলিশ ধরতে যায় তারা গুলি খেয়ে মারা যায়। এখন গুলি খেলো কেন, সেই কান্না কাঁদছে খালেদা জিয়া। মানুষ পুড়িয়ে মারছে যখন, তখন সেই পোড়া মানুষের জন্য কিন্তু তার মন কাঁদে নাই। এর রহস্যটা কি, এটাও সবাইকে খুঁজে বের করতে হবে। এদেরকে যদি এভাবে গুলি করে না মারতো তাহলে তারা কি করত? কত মানুষকে হত্যা করত, কতগুলি মানুষের জীবন নিয়ে খেলতো। তা খালেদা জি কি তাই চেয়েছিল? ওটাই বোধহয় তার আকাঙ্ক্ষা ছিল। কারণ এতদিন নিজে মানুষ পুড়িয়ে মেরে এখন জঙ্গিদের দিয়ে মানুষ হত্যা, এটাই বোধহয় তার রাজনীতি। কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গিদের অবস্থান আমরা থাকতে দেব না, এটাই হচ্ছে আমাদের কথা। শুধু একজনই আছেন, ওনারই খালি দুঃখ হচ্ছে। যাদের আজকে যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছে, তাদের হাতে যারা তাদেরকে মন্ত্রী বানিয়ে আমার লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা যারা তাদের হাতে তুলে দিয়েছিল, এরাই তো সব থেকে বড় অপরাধী, এরাই তো সব থেকে বড় রাজাকার, এরা সব থেকে বড় যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী। কাজে এদের বিচার বাংলা মাটিতে হওয়া উচিত। সরকারের নির্দেশনার পরেও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকি দীর্ঘদিন ধরে নিখোঁজ 3 ছাত্রের বিষয়ে হালনাগাদ তথ্যও নেই তাদের কাছে। এ অবস্থায় শঙ্কা প্রকাশ করে দ্রুত তালিকা করার দাবি শিক্ষার্থীদের। অবশ্য যাচাই বাছাই শেষে শিগগিরই নিখোঁজদের তালিকা প্রকাশের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাবুল হোসেনের ছবি এবং SM রাশেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে নিখোঁজ হয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আলফিকা বিভাগের ছাত্র মোকাদ্দাস আলী। একই বছর থেকে খোঁজ নেই আল হাদিস বিভাগের শিক্ষার্থী অলিউল্লাহ রহমানের। গত বছর হঠাৎ উধাও হয়ে যায় কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী মারফত আলী। সবশেষ চলতি বছরের 1 জুলাই থেকে নিখোঁজ রয়েছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স 2য় বর্ষের ছাত্র রকুনুজ্জামান। তবে এদের মধ্যে মারফত আলীর সিঙ্গাপুরে অবস্থান নিশ্চিত হলেও বাকি 3 জনের খোঁজ নেই। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিখোঁজ ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য উঠে আসায় শিক্ষা প্রতিষ্ঠানে নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেয় মন্ত্রণালয়। কিন্তু এখনো তালিকা তৈরি করেনি ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমি জানতে চাই যে এরা আসলে কোথায় আছে এবং কেন তারা নিখোঁজ বা তারা কি করতেছে। যদি নিখোঁজ থাকে
তাহলে অবশ্যই তালিকাটা প্রকাশ করা উচিত। আর নিখোঁজ না থাকলে এই বিষয়টাও ক্লিয়ার করা উচিত। আমরা চাই এটা নিখোঁজ যারা আছে তাদের একটা তালিকা প্রকাশ করুক। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দাবি, তথ্য অনুসন্ধান ও যাচাই বাছাই করার জন্য নিখোঁজদের তালিকা তৈরিতে বিলম্ব হচ্ছে। আর সকল শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ রাখতে ডাটাবেস তৈরির কথা জানালেন প্রভিসি। প্রায় 45-46 দিন থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য নিয়োগ পাননি, যার কারণে সেখানেও একটা অভিভাবক শূন্যতার মধ্যে আমরা আছি। আশা করছি এই সব মিলে খুব স্বল্পতম সময়ের মধ্যেই আমরা নিখোঁজের তালিকা বা সম্পৃক্ত তালিকা আমরা তৈরি করতে সমর্থ হব। প্রতিটি বিভাগে নির্দেশনা দিয়েছি তারা যেন স্ব জায়গা থেকে ডাটাবেস তৈরি করে এবং শিক্ষার্থীদের সকলেই প্রতিটি বিভাগের চেয়ারম্যান সকল শিক্ষার্থীর খবর রাখবে এবং এই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, প্রক্রিয়াল বডি কাজ করছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নিখোঁজ অলিউল্লাহ ও মোকাদ্দাস আলীর বাড়ি ঝালকাঠি ও পিরোজপুরে, আর রোকনুজ্জামানের বাড়ি যশোরের ঝিকরগাছায়। সময় সংবাদ, কুষ্টিয়া। বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক পরিহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের সমর্থন এবং পৃষ্ঠপোষকতাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। ৭৫-এর 15ই আগস্ট এবং 2004 সালের 21শে আগস্ট একই সূত্রে গাঁথা একই গোষ্ঠী, ঘাতক গোষ্ঠী। ৭১-এর ঘাতক গোষ্ঠী প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আজকে বেগম খালেদার যে সমস্ত কথাবার্তা, ফখরুল ইসলাম আলমগীরের যে সমস্ত কথাবার্তা কয়েকদিনের মধ্যে, বিগত কয়েকদিন তারা বলেছেন, যেভাবে জঙ্গিদের সমর্থন করেছেন, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন, জঙ্গিদের নির্মূল করার বিপক্ষে তারা যেভাবে জঙ্গিদের আদালতের কাঠগড়ায় দাঁড় করার জন্য মায়া কান্না কাঁদছেন, তাতে স্পষ্ট বোঝা যায় এরাই জঙ্গিদের পক্ষে আছে এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। জঙ্গিদের সমর্থন করা, ৭১-এর ঘাতককে সমর্থন করা, ৭২-এর খুনিদেরকে আশ্রয় দেওয়া, এটা মহা অন্যায়, মহাপাপ। এই জন্য দেশবাসী দীর্ঘ কয়েক যুগ এর ক্ষতি বহন করতে হয়েছে। দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তি বুলন্টিত হয়েছে। তাই আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, যারা আছে জঙ্গিকে সমর্থন করে দরদ দেখাচ্ছেন, সেই খালেদা জিয়া দলকে আহ্বান জানাবো, এই পথ থেকে সরে আসুন। সময় সংবাদ আরও থাকছে। প্রশাসনিক জটিলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে ব্রিটেন প্রবাসীরা। সরকারি উদ্যোগ বাড়ানোর দাবি। পুলিশ সুপার বাবুল আক্তারের চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 24তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেওয়া মোহাম্মদ বাবুল আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। গতকাল বিকেলে বাবুল আক্তারের অব্যাহতির আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। জনস্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। চট্টগ্রামে গত 5 জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মৃত্যু দুর্বৃত্তের গুলিতে নিহত হন। ফেনীতে সাবেক এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, গত রাত 9:30টার দিকে ফেনী শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জয়নাল আবেদিন। সে উপজেলার মধুয়াই ব্রিজ এলাকায় পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইউনিয়ন পরিষদের বোর্ডের কেন্দ্র করে আজকে তার হত্যাটা করা হয়েছে। কুখ্যাত সন্ত্রাসী যাদের নামে একাধিক মামলা আছে, এরা সবাই মিলে হেরে মদ্দা হলের ব্রিজের পাশে পূর্ব পাশে দিয়ে বালুর এখানে বুকের অব্দি ঠেকাই গুলি করছে শর্ট গান দিয়ে। এখন পর্যন্ত এই মার্ডারের ব্যাপারে আমি আসলাম হাসপাতালে, আমি দেখলাম কারা করেছে। আমাদের কাছে এখন অভিযোগ আসে নাই। আমরা অলরেডি ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে, আমিও যাব ওখানে। আর যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় দিনাজপুরে ছোট বড় অসংখ্য পশুর খামার গড়ে উঠেছে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় 13টি উপজেলায় খামারে খামারে গরু মোটা তাজা করা হচ্ছে। এমনকি মানবদেহের জন্য ক্ষতিকর নয় এমন পদ্ধতিতে পশু হৃষ্টপুষ্ট করার পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য এবং মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনাজপুরের দুটি করিডোর দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ হওয়ায় দেশি গরুর চাহিদা বেড়ে গেছে। ফলে জেলায় গড়ে উঠেছে ছোট বড় প্রায় 7,500 পশুর খামার। জেলা প্রাণী সম্পদ বিভাগের মতে কোরবানিকে সামনে রেখে খামারিরা লাভের আশায় 1,16,000 গরু মোটাতাজা করেছে। তবে এবার সবচেয়ে ভালো দিক, প্রাকৃতিকভাবে ঘাস, খৈল, ভুসি ও খড় খাইয়ে গরু মোটাতাজা করা হচ্ছে। সামনে কোরবানিতে লাভবান হতে পারবো যদি ইন্ডিয়া থেকে কোনো গরু না আসে। আমরা এখানে 100টা গরু আছে, 30টার মতো আমরা কামাল আছি। ইনজেকশন ট্যাবলেট এটা ব্যবহার করি না। গুড়া চোপর খোল এগুলা খিলাই, দেশি ঘাস খিলাই। খামারিদের দাবি, ভারত থেকে গরু না আসলেও কোরবানির পশুর অভাব হবে না। খাদ্যের দাম যদি কিছু সহনশীল পর্যায়ে থাকে তাহলে মোটা তাজাকরণ প্রকল্প অবশ্যই লাভজনক হইবে। ভারত থেকে গরু না আসাতে আমি মনে করি ইনশাল্লাহ আমাদের দেশে কুরবানি গরু কোনো অভাব হবে না। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে এখানকার খামারিরা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরেও গরু সরবরাহ করতে পারবে। প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল সংখ্যক খামারি গরুর হৃষ্টপুষ্টকরণ করে যাচ্ছে। স্থানীয় চাহিদা মেটানোর পরেও এখান থেকে বিপুল সংখ্যক প্রাণী দেশের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন এলাকায় গরুগুলো সরবরাহ করে থাকে। জেলার প্রাণী সম্পদ বিভাগের মতে দিনাজপুর অঞ্চলে এবার 83,000 গরুর চাহিদা রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। অব্যাহত লোকসানের মুখে চামড়া ব্যবসায়ী থেকে সরে এসেছেন খুলনার অনেক ব্যবসায়ী। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনও চামড়া কেনার কোনো প্রস্তুতি নিতে পারেননি তারা। ট্যানারি মালিকদের কাছে বিপুল অঙ্কের টাকা বকেয়া, মূলধন সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তরিকুল ইসলামের রিপোর্ট। সারা বছর অল্প স্বল্প ব্যবসা করে বড় লাভের জন্য ঈদুল আজহার দিকে তাকিয়ে থাকেন খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। কুরবানির পর মাঠ পর্যায় থেকে ক্রয় করে খুলনার ব্যবসায়ীরা রাজধানীর ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন পশুর চামড়া। কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাওনা রয়েছে বিপুল অঙ্কের টাকা। ফলে পুঁজি সংকটে পড়েছেন তারা। ব্যাংক থেকেও কোনো ঋণ পায় না কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এই অবস্থায় বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। পাটিপত্র দিয়ে টাকা পয়সা দেবো কিভাবে, মাঝুলের কাছ থেকে টাকাটা আনবো কিভাবে, যে বকেয়াটা পড়ে আছে শিল্প কারখানায় ট্যানারিতে, তারা এখনো আমাদের কোনো দেওয়ার নামই নেই। আমাদের অবস্থা এই যে আমরা এখন শ্রমিকের বেতনের টাকা দিতে পারতেছি না। কুরবানির সময় আসলে দেখা যায় 10-20টা লেবারের প্রয়োজন হয়, আমাদের খুব কষ্ট করে তাদের ম্যানেজ করছে এবং তারা বলে খুলনা তো চামড়া ব্যবসা নেই, চামড়া শিল্প ধ্বংস। তা আপনাদের ওখান থেকে লাভ কি, আমাদের তো পেট চলে না। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খুলনার কাঁচা চামড়া ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে ফড়িয়া ও কসাইদের কাছে। কিছু ফড়িয়া আছে তারা এই অল্প বিস্তর 10, 15, 20, 50 পিস চামড়া কিনে তারা এখন প্রায় না হলে 15-20 জন চামড়া লাভ হয়েছে। কিন্তু অরিজিনাল চামড়ার ব্যবসায়ী যারা আছে, যারা দীর্ঘদিন ধরে 50-60 বছর ধরে চামড়া ব্যবসা করছে, তারা দেউলিয়া হয়ে গেছে, তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এদিকে ব্যবসায়ী নেতারা খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীদের কথা বিবেচনা করে দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। চামড়া রক্ষণ করার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ছোট ব্যবসায়ী যাতে টাকাগুলো ঠিক মতন পায়, তারা আবার চামড়াগুলো কিনে ট্যানারিতে দিতে পারলে বৈদেশিক মুদ্রা সরকার অর্জন করতে পারবে। খুলনা নগরীর শেরেবাংলা রোড, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়ি গেট এলাকায় চামড়া ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে 30টি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঈদুল আজহার ছুটি থেকে কক্সবাজারে শুরু হচ্ছে প্রতীক্ষার পর্যটন মৌসুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল এবং বার্মিজ মার্কেটগুলো। আর পর্যটকদের বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা নিচ্ছে ট্যুরিস্ট পুলিশও। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। দীর্ঘ এই সৈকতে ঈদের ছুটি কাটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। তাই পর্যটকদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রিসোর্টগুলো সাজছে নতুন সাজে। পর্যটকদের নানান সুযোগ সুবিধা দিতে যাবতীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। বসে নেই বার্মিজ দোকানের ব্যবসায়ীরাও। তারাও দোকানকে নতুন সাজে সাজাতে ব্যস্ত। ঈদের পরে আমাদের এখানে পর্যটকের আগমন ঘটবে, সেভাবে আমরা প্রস্তুতিটা নিয়েছি। আগের পুরানো মাল ছিল সবগুলো ফেলে দিয়ে এখন নতুন যেগুলো নতুন নতুন ডিজাইনের মাল সবগুলো নিয়ে আসছে। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট সবকিছুর একটা যাতে নতুন লুক আসে, তো ওইভাবেই আমরা সাজাচ্ছি। যারা গেস্ট আসবেন এখানে তারা যাতে মজা করতে পারেন, এই প্রস্তুতিটুকু চলছে। হোটেল মালিক সমিতি বলছে পর্যটকদের কাছে ঈদের ছুটিকে আনন্দময় করে তুলতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আশা করব ঈদে এবং ঈদের পরে যারা আসবে কক্সবাজারে তাদের এখানে আগমনটা আনন্দময় হবে। এদিকে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানালেন পর্যটকদের বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচ এলাকার প্রত্যেকটা পয়েন্টে আমরা সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করব। পাশাপাশি কন্ট্রোল রুম স্থাপন করব 3টাই পুলিশ বক্স। সেখান থেকে সতর্কতামূলক প্রচারণা সহ দিক নির্দেশনা প্রদান করা হবে। পর্যটন শহর কক্সবাজারে 1/2 তারকামানের হোটেল, ছোট বড় 1.5 হোটেল ও মোটেল এবং 2 গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে। আর বার্মিজ মার্কেট রয়েছে 12টি। সময় সংবাদ, কক্সবাজার।
জমি কেনা থেকে শুরু করে শিল্প কলকারখানা স্থাপনে নানা প্রশাসনিক জটিলতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে দেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন ব্রিটেন প্রবাসীরা। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পড়ে থাকা প্রবাসীদের বিপুল পরিমাণ অলস টাকা দেশের উন্নয়নে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে সরকারি উদ্যোগ বাড়ানোর কথা বলছেন তারা। বিস্তারিত দেখুন লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। ব্রিটেনে এমন অনেক প্রবাসী আছে যারা দেশে কিছু জমি কিনেছিলেন, তবে তা এখন দখল করে রেখেছে স্থানীয় সন্ত্রাসীরা, যা ফেরত পেতে তাদের ধর্ণা দিতে হচ্ছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে। আমার দেশে কিছু জায়গা ছিল, দুর্বৃত্তরা দখল করে নিয়েছে। আমি স্বরলিপিটা দিয়েছি যাতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আমার এই সম্পত্তিটা যাতে আবার ফেরত পাইতে পারি। কেবল ফলিক চৌধুরী নয়, এমন ভুক্তভোগী হাজারো প্রবাসী। দেশে বিনিয়োগের স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে এসব অভিযোগের সুরাহা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসী ব্যবসায়ীরা। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। এই সম্পদকে যদি তারা সাপোর্ট না দেয়, এই সম্পদকে যদি তারা সহযোগিতা না করে, এই সম্পদকে যারা ধরে রাখতে না পারে, তাহলে ক্ষতিটা হচ্ছে সরকারের। একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি। এই সমাধান করার কারণটা হচ্ছে একটাই, that we have to go to the right avenue. সিলেট বলেন যে জেলাতে ইনভেস্ট করবে সেখানে জেলা প্রশাসক আছে, পুলিশ প্রশাসন আছে, বিভাগীয় কমিশনার আছে, আমরা যারা ব্যবসায়ী আছি, চেম্বার অফ কমার্সে জড়িত আছি, আমাদেরকে বললেও আমরা সহযোগিতা করব। শিল্প খাতে বিনিয়োগের জন্য সিলেটে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার ঘোষণার 6 বছরেও কোনো কার্যক্রমই শুরু হয়নি। সিলেটে বিভিন্ন ব্যাংকে অলস পড়ে আছে 6,000 কোটি টাকা। সময় সংবাদ, লন্ডন। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। 2 গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের লজ্জা এড়িয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। ভেনেজুয়েলার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে আলবিসেলেস্তারা। তবে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল। নেইমারের নৈপুণ্যে কলম্বিয়াকে 2-1 গোলে হারিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর প্যারাগুয়েকে 4-0 গোলে বিধ্বস্ত করে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ পর্যায়ে উঠে এসেছে উরুগুয়ে। 3 ধাপ এগিয়ে ব্রাজিল দ্বিতীয় স্থানে উঠলেও শীর্ষ থেকে আর্জেন্টিনা নেমে গেছে তৃতীয় স্থানে। শুধু গোল করেই না, প্রত্যাবর্তনটা মেসি রাঙিয়েছিলেন দলের জয়েও। তবে ইনজুরির ঈর্ষায় মাঠের বাইরে মেসির সঙ্গে ছিটকে যান সার্জিও আগুয়েরো। সাসপেনশনের কারণে ছিলেন না উঠতি সেন্সেশন পাওলো দিবালা। আক্রমণ ভাগে সেরা তারকাদের ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও ম্যাচের প্রথম 30 মিনিটে ছিল আলবিসেলেস্তেদের আধিপত্য। তবে প্রথম সুযোগেই বাজিমাত করে ভেনেজুয়েলা। ডিবক্সের বাইরে থেকে দারুণ এক শটে স্বাগতিকদের লিড এনে দেন হুয়ান পাবলো আনোর। বিরতির পরই ব্যবধান বাড়ায় ভেনেজুয়েলা। 53 মিনিটে আর্জেন্টিন ডিফেন্সকে বোকা বানিয়ে দলকে 2-0-তে এগিয়ে দেন আলেকজান্ডার মার্টিনেজ। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে তখন হারের লজ্জার মুখে 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে 58 মিনিটে জাতীয় দলের জার্সি গায়ে লুকাস প্রাতোর প্রথম গোলে প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তেরা। আর ম্যাচ শেষ হবে 7 মিনিট আগে ডিমারিয়ার কর্নার থেকে নিকোলাস ওটামেন্ডির গোলে সমতা আনার সঙ্গে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এডগার্দো বাউজার দল। আরেক ম্যাচে মানাউসের এরেনা অ্যামাজোনিয়ায় কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। জয় দিয়ে ব্রাজিল অধ্যায় শুরু করা কোচটিতে এদিন ভরসা রাখেন আগের ম্যাচের একাদশেই। তার প্রতিদ্বন্দ্বিতেও খুব একটা সময় নেয়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 মিনিট পার না হতেই নেইমারের অ্যাসিস্টে গোল করেন মিরান্ডা। বিরতিতে যাবার আগেই লিড দ্বিগুণ করতে পারত ব্রাজিল, তবে সেই গোল বাতিল করে দেন রেফারি। এর কিছুক্ষণ পরেই ব্রাজিলের হতাশা আরো বেড়ে যায়। 36 মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনহোস নিজেদের জালেই বল পাঠালে সমতা আনে কলম্বিয়া। কিন্তু 74 মিনিটে ফিলিপে কৌতিনহোর অ্যাসিস্টে নেইমারের গোলে জয় নিশ্চিত করে সেলেসাওরা। জাতীয় দলের জার্সি গায়ে 48তম গোল করে কিংবদন্তি জিকোকে স্পর্শ করেন নেইমার। ব্রাজিলের হয়ে এখন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক 24 বছর বয়সী এই ফরওয়ার্ড। নেইমারের সামনে এখন শুধু পেলে, রোনালদো ও রোমারিও। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে রয়েছে মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায় এবং আলাউদ্দিন বাবু। চমকে ভরা এই দল থেকে বাদ পড়েছেন শাহরিয়ার নাফিস, রাকিবুল হাসান এবং সোহরাওয়ার্দী শুভ। এছাড়াও বাদ পড়েছেন লিটন কুমার দাস, শুভাগত হোম, মমিনুল হক, নুরুল হাসান সোহান, আরাফাত সানি, জুবায়ের লিখন, কামরুল হাসান রাব্বি এবং মুক্তার আলী। দলে রয়েছেন বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যাওয়া পেসার তাসকিন আহমেদ।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন তামিম সৌম্য, ইমরুল বিজয়, মোসাদ্দেক সৈকত, সাকিব, মাহমুদুল্লাহ, নাসির, মুশফিক, সাব্বির, তাইজুল, মাশরাফি, শফিউল, রুবেল, মোশাররফ এবং আল আমিন। ঈদুল আজহার ছুটি কাটিয়ে আগামী 18 সেপ্টেম্বর মিরপুর ক্যাম্পে যোগ দেবেন ডাক পাওয়া এই সব ক্রিকেটাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ উদযাপনে শুরু হয়েছে ঘরে ফেরা। ভোর থেকেই ঢাকার কমলাপুর এবং চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখ মানুষের ভিড়, সবার মধ্যেই আনন্দের আমেজ। পশু কোরবানির জন্য নির্দিষ্ট স্থানগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিস্থিতি মোকাবেলার আশ্বাস জনপ্রতিনিধিদের। এবারও কোরবানির পশু স্বাস্থ্য পরীক্ষায় হাটে থাকছে বিশেষ ব্যবস্থা। বছর জুড়ে খামারগুলোতে রাসায়নিক ব্যবহার বন্ধের তাগিদ পরিবেশবাদীদের। ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের হোটেল, মোটেল ও বার্মিজ মার্কেটগুলো। সতর্ক অবস্থানে ট্যুরিস্ট পুলিশ। এবং সরকারের নির্দেশনার পরও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করেনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সংখ্যা প্রকাশ করে দ্রুত তালিকা করার দাবি শিক্ষার্থীদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।